শ্রী শ্রী রাম ঠাকুরের কথা, সম্প্রদায় দিয়া কি হইব, আপনারা মানব সম্প্রদায়ভুক্ত। একসময় বহু নাম প্রার্থী আসিয়া নাম পাইতে আরম্ভ করিল। আমি ঠাকুরের নিকট দাঁড়াইয়া প্রত্যেকের নাম কাগজে লিখিয়া দিলাম। ঠাকুর ভিন্ন ভিন্ন নরনারীকে ভিন্ন ভিন্ন নাম দিতেন। কাহারও কাহারও নাম 4-5 লাইন দীর্ঘ হইত। বহু রকমের নাম দিতেন, যেমন কালী, কৃষ্ণ, শিব, দুর্গা, গৌর, হরি, রাম, রহিম, রাম, রাধে, শ্যাম, নারায়ণ, সত্য, সনাতন, ও হরি, আল্লাহ খোদা, খোদা তাল্লাহ, আল্লাহ আকবর ইত্যাদি শ্রী শ্রী ঠাকুরের দেওয়া নামে সব রকম মন্ত্রের সমাবেশ দেখা যায়। যথা শিব মন্ত্র, শক্তি মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, রাম মন্ত্র, হরি মন্ত্র, নারায়ণ মন্ত্র, গৌর মন্ত্র, আল্লাহ মন্ত্র। একদা ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, প্রার্থীরা নাম প্রার্থনা করলে আপনি চোখ বোঝেন কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, চোখ বুঝলে নাম প্রার্থীগণের পূর্বজন্মের নাম ভাইসা ওঠে, সেই নাম আমি পুনরায় মনে করাইয়া দেই। আবার কোনো কোনো ক্ষেত্রে দেই না। আমি প্রশ্ন করলাম, আমরা আপনার নিকট থেকে যে মন্ত্র পেয়েছি, আমরা কোন মন্ত্রের উপাসক এবং কোন সম্প্রদায়ভুক্ত? যেমন গিরি, পুরী, ভারতী ইত্যাদি নানা সম্প্রদায় রয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনারা যেই মন্ত্রের উপাসক ছিলেন, তিনিই সেই মন্ত্রই পাইছেন। সম্প্রদায় দিয়া কি হইব, আপনারা মানব সম্প্রদায়ভুক্ত। জয় রাম, জয় রাম। রামভাই স্মরণে ফণীন্দ্র কুমার মালাকারের লেখা থেকে আজকের নিবেদন।